ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ভারতের সাথে বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন, পাচার হওয়া টাকা ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করার ৬ দফা দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। নাদিয়া শারমিনের প্রতিবেদন। বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় বিভিন্ন কর্মসূচি ও দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত ১৫ বছরের সকল গুম, খুন, ক্রুসফায়ার, ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। ২. ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ৩. দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা সহ ভারতের বিভিন্ন নেতাদের মন্তব্যেরও সমালোচনা করেন তারা। বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন, হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সংবিধান পরিবর্তন করা নিয়ে দৃঢ় অবস্থানের কথাও জানায় নাগরিক কমিটি। ৫ তারিখে আমাদের যে সংবিধান রয়েছে জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে। তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি, এই সংবিধান আমরা এখনো মানি না, ভবিষ্যতেও মানব না। এটা একটি ফেসিস্ট সংবিধান এবং এই সংবিধানে গত ১৫ বছরের খুনের জন্য যাই যে এটা পুনর্লিখনই আমরা চাচ্ছি এবং আমরা নতুন করে সংবিধান চাচ্ছি। দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।